এই সময়টা কিন্তু আম গাছের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখনই কিন্তু আম গাছে মুকুল আসতে শুরু করে। তবে অক্ষাংশের তারতম্য এবং ওয়েদারের পার্থক্যের পাশাপাশি বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন সময় কিন্তু এই আম গাছের মুকুল একটু আগে পিছিয়ে আসতে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি দেখা যাচ্ছে একটা গাছে কোনো একটা ডালে আগে মুকুল চলে আসছে, অথবা কোনো ডালে হয়তো পরে মুকুল এসছে। তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় কিন্তু আমরা মুকুল দেখতে পারি। তো এই আম গাছের বিভিন্ন পর্যায়ে আপনারা কী ধরনের পরিচর্যা করবেন মুকুল আসবার পর, সেটাই আজ ভিডিওর প্রধান আলোচ্য বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। পরিচর্যা শুরু করবার আগে আমরা প্রথমে এই আম গাছের মুকুল আসবার বিভিন্ন পর্যায়টা দেখে নেব। যেহেতু বিভিন্ন পর্যায়ে আমাদেরকে বিভিন্ন ধরনের পরিচর্যা করতে হবে, প্রতিটা পর্যায়ে কিন্তু একই রকম পরিচর্যা করলে হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আম গাছের জাস্ট মুকুলটা কিন্তু আসতে শুরু করেছে। এটা আমাদের একদম ভারতীয় আম অরুণিকা, এবং দেখুন এর পরবর্তীতে এই মুকুলটা একটু জাস্ট সেটা কিন্তু ফেটে বেরিয়ে এসছে। এবং এর পাশাপাশি দেখুন ভ্যালেন্সিয়া প্রাইড, ফ্লোরিডার একটা বিখ্যাত ভ্যারাইটি। এখানে দেখুন মুকুলগুলো সদ্য জাস্ট একটু বার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালেন্সিয়া প্রাইড কিন্তু এটা। দেখুন এর পাশাপাশি আপনারা যদি এই গাছটা লক্ষ্য করেন, এটা সেই বিতর্কিত মেক্সিকান আতা উলফ। তো যাই হোক, নাম পড়েনি ভাবা যাবে। দেখুন এই গাছে কিন্তু বিভিন্ন ডালে বিভিন্ন পর্যায়ে কিন্তু মুকুল দেখতে পাচ্ছি। দেখুন এই মুকুলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখানে দেখুন মুকুলটা অনেকটাই ছোট, এবং এখানে যদি দেখেন মুকুলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখানে দেখুন অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। এখানেও দেখুন মুকুলগুলো বড় হয়ে গেছে। এবং এর পাশাপাশি দেখুন এইখানটাতে দেখুন জাস্ট মুকুলটা কিন্তু আসতে শুরু করেছে। এই আম গাছের মুকুল আসা থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন মুকুলটা বড় হওয়া পর্যন্ত, অর্থাৎ মুকুলটা ফুটে যাওয়ার আগ পর্যন্ত, এখানে দেখুন জাস্ট দু একটা মুকুল কিন্তু ফুটতে শুরু করেছে। জাস্ট এই পর্যায়ে এসে আমাদেরকে যে কাজটা প্রথমে করতে হবে, চলুন সেটা আমরা দেখে নিই। এক নম্বর আমাদের যে কাজটা করতে হবে, মুকুল আসা থেকে মুকুল ফুটবার আগ পর্যন্ত 10 দিন ছাড়া ছাড়া ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তবে যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু এই পর্যায়ে এসে স্প্রে করলে চলবে না। আমাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এমন কম্পোজিশন যেটাতে ম্যানকোজেব এবং কার্বনডাইজিম আছে, এই রকম কম্পোজিশনের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে স্যাপ নিতে পারেন, স্প্রিন নিতে পারেন, ডাইথেনাম M45 নিতে পারেন। তো প্রতি লিটার জলে জাস্ট 1.5 গ্রাম, তার বেশি নয়। এই ফাঙ্গিসাইড স্প্রে করবার পাশাপাশি আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে, এখন কিন্তু গাছে আমাদের একটা পেস্টিসাইড স্প্রে করতেই হবে। যেহেতু কচি মুকুল আসছে, এই কচি মুকুলকে কিন্তু কেন্দ্র করে বিভিন্ন ধরনের পোকা, চোষক পোকা, হপার পোকা, বিভিন্ন ধরনের মাইটস বলতে পারেন, জাপ পোকা, এগুলো কিন্তু আগমন দেখা দেয়। তো এইগুলোকে প্রতিরোধ করবার জন্য আমাদের এখন সাইপারমেথ্রিন গ্রুপ অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড স্প্রে করতে হবে। যে নির্ধারিত ডোজ থাকে সেই ডোজের থেকে একটু ডোজটা কম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন রোজে সাইপারমেথ্রিন গ্রুপের আমি হামলা নিয়ে নিচ্ছি প্রতি লিটার জলে জাস্ট 1 ml, তার বেশি নয়। আমি এখানে 2 ml নিয়ে নিচ্ছি জাস্ট আমার 2 লিটার জলের জন্য। এই দুটো মিশিয়ে আমাদেরকে একসাথে স্প্রে করতে হবে। এই স্প্রেটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিকালের দিকে করতে, সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। আর প্রথমেই বলেছি এটা কিন্তু আমাদেরকে 10 দিন ছাড়া ছাড়া কিন্তু আমাদেরকে এই স্প্রেটা করতে হবে ফুল ফোটার আগ পর্যন্ত। ফুলটা ফুটে গেলে তখন কিন্তু আমাদের এই স্প্রেটা কিন্তু স্টপ করতে হবে। তার জন্য কিন্তু পরিচর্যাটা একটু আলাদা হবে। পরবর্তীতে 3 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে এখন, সেটা হচ্ছে যে কোনো একটা ব্যালেন্স এনপিকে, সেটা এনপিকে 19-19 হতে পারে, অথবা ব্যালেন্স যদি না নেন তাছাড়াও চলবে। সেক্ষেত্রে আপনারা চাইলে 0-52-34 নিতে পারেন প্রতি লিটার জলে জাস্ট 1 গ্রাম। এবং এর সাথে অবশ্যই আমাদেরকে একটা ওয়াটার সলুবেল যে বোরন থাকে সেটা প্রতি লিটার জলে 1/2 গ্রাম। এই দুটো মিশিয়ে আমাদেরকে একসাথে স্প্রে করতে হবে। মুকুল আসা থেকে শুরু করে মুকুলগুলো ফুটে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের এই স্প্রেটা কিন্তু চালিয়ে যেতে হবে প্রতি 15 দিন গ্যাপে গ্যাপে। এর পাশাপাশি আমাদেরকে 4 নম্বর যে কাজটা করতে হবে, এখন কিন্তু গাছের অনুখাদ্যের চাহিদা কিন্তু মেটাতে হবে। যেহেতু গাছ গত সিজনে তার সমস্ত এনার্জি কিন্তু ফলটাকে ম্যাচিওর করবার জন্য নষ্ট ব্যয় করে ফেলেছে বলতে পারেন। তো এবছর তার এনার্জিটাকে ফিরিয়ে আনবার জন্য আমাদের কিন্তু গাছে এখন অবশ্যই অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্য হিসেবে অবশ্যই আমরা নিতে পারি অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স অথবা মোবোমিন। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। এই স্প্রেটা কিন্তু আমাদেরকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে 15 দিন ছাড়া ছাড়া, মুকুল আসা থেকে মুকুল ফুটে যাওয়ার আগ পর্যন্ত। পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে এখন, সেটা হচ্ছে যেহেতু আমরা
এবছর গাছে ফুল আনবার জন্যে জলের পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছিলাম। যখন গাছে মুকুলের আগমন ঘটবে তখন থেকে কিন্তু আমরা স্বাভাবিক মাত্রাতে কিন্তু গাছে জলের পরিমাণটা বাড়িয়ে দেবো। আমরা সাধারণত যেভাবে জলটা দিয়ে থাকি সেই জলটা কিন্তু বাড়িয়ে দেবো। এখন যদি জলের শর্টেজ আসে সেক্ষেত্রে কিন্তু মুকুলগুলো ঝরে যেতে পারে, তাহলে অবশ্যই কিন্তু এই বিষয়ে একটু আমাদেরকে বাড়তি লক্ষ্য রাখতে হবে। পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, এখন অবশ্যই গাছটা যেন চেষ্টা করবেন যেন সবসময় একটু রোদ্রে থাকে। কখনোই কিন্তু গাছগুলো এই ফুল আসবার সময়টাতে ছায়া জায়গায় রাখবেন না, চেষ্টা করবেন যেখানে সানলাইট একটু বেশি পড়ছে সেই জায়গাতে গাছটাকে শিফট করবার। পরবর্তীতে আমাদেরকে যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে, আপনারা চাইলে এখন প্রতি 15 দিন ছাড়া ছাড়া গাছে তরল যে খাবারটা, সেক্ষেত্রে খোল পচা জল অথবা কিচেন কম্পোস্ট এটা কিন্তু ইউজ করতে পারেন। এই মুহূর্তে ভুলেও আপনারা হাট খাবার, বিশেষ করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল যে আমরা মিশ্র খাবারটা প্রয়োগ করি সেটা কিন্তু প্রয়োগ করবেন না, জাস্ট তরল খাবারটা কিন্তু প্রয়োগ করতে পারেন। তো এই ছিল গাছে ফুল আসা থেকে মুকুল ফোটার আগ পর্যন্ত পরিচর্যা। মুকুল ফুটে গেলে তার জন্য কী ধরনের পরিচর্যা হবে সেটা তার জন্য একটা আলাদা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।